हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। तो এখন দুটো বাংলাদেশের নাটক নিয়ে কথা বলবো, যেই দুটো নাটকের মধ্যে কিন্তু আমার সবচেয়ে চার পছন্দের অভিনেতা অভিনেত্রী আছে। ফার্স্ট যে নাটকটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে তাকে ভালোবাসা বলে, এবং এই নাটকটার মধ্যে আছে আফরান নিশো এবং তানজিন তিশা। তো নাটকটার জনারটা হচ্ছে একটা মিষ্টি রোম্যান্টিক স্টোরি এখানে আমরা দেখতে পাবো। তো গল্পটা এখানে বেসিক্যালি শুরু হচ্ছে একটা শপিং মলে আফরান নিশো ঢুকবে তার বাইক নিয়ে, এবং বাইক নিয়ে ঢোকার সময় কার পার্কিং লটে একটা গাড়ির সাথে তার বাইকের একটা ধাক্কা লেগে যাবে এবং গাড়িতে স্ক্র্যাচ পড়ে যাবে। তারপর তিনি যখন শপিং মলে যাবে সেখানে গিয়ে তানজিন তিশাকে তিনি দেখে লাভ অ্যাট ফার্স্ট সাইট হবে, তিনি দেখে তাকে ভালো লাগবে এবং তাকে ফলো করতে থাকবে। তাকে ফলো করার পর তিনি এখানে দেখতে পাবেন যে ওখানে তানজিন তিশা অ্যাকচুয়ালি গেছিলো তার বয়ফ্রেন্ডের ওপর নজরদারি করতে এবং তাকে গিয়ে হাতে নাতে ধরবে। তানজিন তিশারই একটা তার ক্লোজ ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সাথে ডেট করছিল, আফরান নিশো তাকে ফলো করবে, পুরো ব্যাপারটা তিনি পর্যবেক্ষণ করবেন এবং তিনি তখনই ডিসাইড করবেন যে তানজিন তিশার যেহেতু দিনটা খুব খারাপ গেছে, তো তার একটা কোম্পানি পাওয়া খুব দরকার, একটা বন্ধুর দরকার যার জন্যে তার হয়তো মুডটা ভালো হবে। সেই জন্যে এবার এখান থেকে আফরান নিশো তানজিন তিশার গাড়ির অ্যাড্রেসটা তিনি জোগাড় করবেন, জোগাড় করে তার বাড়িতে যাবে, তার বাড়ি থেকে নানা ছলনায় নানা প্রকারে তার সাথে কথা বলার চেষ্টা করবে এবং তার সাথে একটা দিন তিনি কাটাবেন। সেই দিনটার মধ্যে অনেক রকম ঘটনা এরকম ঘটবে যেখানে তানজিন তিশা আফরান নিশোর চরিত্র দেখে প্রথমে একটু ভাববে যে এটা কীরকম, মানে টাকা পয়সা নেই, খরচ করতে পারছে না, আবার লাস্টে যখন আফরান নিশোর একটা দিল দরিয়া ভাব দেখবেন তখন সেটা দেখে তানজিন তিশা রীতিমতো একটু ইমপ্রেস হয়ে যাবে। তো এরপর গল্পটা কী হয়, অ্যাকচুয়ালি তাদের মধ্যে ভালোবাসাটা কী জন্মায় এবং জন্মানোর পর একে অপরকে কীভাবে ফিলিংটা এক্সপ্রেস করে এবং লাস্টে কী হবে জিনিসটা, সেই গল্পগুলো কিন্তু এই নাটকটার মধ্যে দেখিয়েছে। নাটকটার প্রেজেন্টেশনটা কিন্তু বেশ ভালো ছিল। এখানে যেভাবে মানে বন্ডিংটা তৈরি হচ্ছিল যে দুজনের জন্য একটা অন্যরকম একটা আলাদা অনুভূতি ফিল করছে, আফরান নিশো তার তানজিন তিশার প্রতি একটা প্রেমের একটা আবির্ভাব ঘটেছে, কিন্তু তার সাইডে তিনি জানতে চাইছেন না যে তিনি অ্যাকচুয়ালি কীরকম কাজ করেন বা তার কাছে যে টাকার পয়সা আছে তিনি সেটা ওনাকে বুঝতে দিচ্ছেন না। আবার তানজিন তিশা এখানে ভাবছে যে এই ছেলেটার কাছে টাকা পয়সা নেই, নিজের বাইকের তেল ভরাতে পারছে না, এবং তিনি আবার অন্যদিকে দেখছে যে আফরান নিশো বাচ্চাদেরকে পড়াচ্ছে এবং অনেক কিছু ভালো কাজ করছে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে ভালোভাবে দেখানো হয়েছে এবং ওভারঅল ডিরেকশনটা কিন্তু আমার বেশ ভালো ছিল। একটা স্বল্প সময়ের মধ্যে সুন্দর একটা প্রেমের গল্প তোমাদের এখানে দেখাবে। তাছাড়া দুজনের অ্যাক্টিংটা কিন্তু যথাসাধ্য তোমাদের দারুণ লাগবে। স্পেশালি আফরান নিশোর যেভাবে তিনি মানে মডুলেশন দিয়ে কথা বলেন, যেভাবে তিনি বিহেভিয়ারগুলো করেন নাটকে, সেগুলো দেখতেই আমার দারুণ লাগে। এবং তার সাথে তানজিন তিশাকে এখানে দেখতে অপূর্ব লাগছিল। একটা গান ব্যবহার করা হয়েছে, যে গানটা দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তানজিন তিশার ফিলিংসটা জন্মাচ্ছিল আফরান নিশোর প্রতি। তো সেই গানটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। একটা মিষ্টি গান এখানে ইউজ করা হয়েছে, যেটা পিকচারাইজেশনটা কিন্তু দারুণ ছিল। এই কনসেপ্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, যে একটা ছেলে আছে, সে নিজে তার অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা জানাচ্ছে না, কিন্তু তার কাজের থ্রু দিয়ে তিনি মেয়েটাকে দেখিয়ে দিচ্ছেন যে তিনি কতটা ভালো। এই জিনিসটা আমার দারুণ লেগেছে। নেক্সট যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হঠাৎ দেখা। তো হঠাৎ দেখার কনসেপ্টটা অনেকটা আমার দেখে সেই বাংলা সিনেমা একটা বেরিয়েছিল প্রসেনজিৎ এবং ঋতুপর্ণ সেনগুপ্তকে নিয়ে, প্রাক্তন সিনেমাটার নাম, কিছুটা ওই থিমটা এখানে ইউজ করা হয়েছে, কিন্তু পুরোপুরি কিন্তু থিমটা সেম না। কনসেপ্টটা একটু টু সাম এক্সটেন্ট তোমাদের দেখলে কিন্তু মনে হতে পারে। এখানে গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে তানজিন তিশার বিয়ে হয়ে গেছে, তারা একটা জায়গায় যাচ্ছে, তো তিনি রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন এবং তার মানে এই বিয়ের বৈবাহিক সম্পর্কটা কিন্তু অতটা সুখকর না। তার হাজব্যান্ড তার ফোন ট্র্যাক করে, কী ফোনে করছে, তিনি কী কাজকর্ম করছে তার বস, সেগুলো তিনি ঘেটে ঘেটে দেখেন সবসময়। এবং তানজিন তিশার এই চরিত্রটি, এই ব্যবহারটা তার ঠিক ভালো লাগে না। এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি অপূর্বরও বিয়ে হয়ে গেছে, তিনিও রেল স্টেশনে আছে, তার শ্বশুরবাড়িতে যাচ্ছে, কিন্তু শ্বশুরবাড়ির সাথে অপূর্বর ঠিক সম্পর্কটা ভালো না, তিনি শ্বশুরবাড়িটা অ্যাভয়েড করেন, যার জন্য তার বউয়ের সাথে তার ঝামেলা ঝগড়া লেগেই থাকে। তো এই ট্রেন জার্নিতেই যখন তারা একটা কোচে একে অপরকে দেখবে তখন তারা কোয়াইট সারপ্রাইজ হয়ে যাবে, কারণ তারা ভাবতে পারেনি যে কামরায় তারা যাবে সেটা একটা শেয়ারেবল কামরা এবং তাদের এইভাবে হঠাৎ করে দেখা হয়ে যাবে। তো তারপরে এখানে আমরা অনেক রকম সিকোয়েন্সেস দেখতে পাবো, যে তাদের মধ্যে কথা হচ্ছে কিনা, বা তারা একে অপরকে চোখে চোখে ইশারায় কী বলার চেষ্টা করছে, বা একে অপরকে কীরকম জেলাস ফিল করানোর চেষ্টা করছে। এই জিনিসগুলো ভালোভাবে এখানে বুঝিয়েছে এবং দুজনের যে একে অপরের প্রতি একটা যে কষ্ট অনুভব করছে বা একে অপরকে যে মিস করছে, সেই সিকোয়েন্সেসগুলো কিন্তু এখানে ভালোভাবে ক্যাপচার করা হয়েছে। এন্ডে গিয়ে কিন্তু তোমাদের একটা ছোট্ট টুইস্ট দেবে, যে টুইস্টটা মানে খুব অতটাও মানে দেখে তোমরা অবাক হয়ে যাবে সেরকম না, বাট ওই টুইস্টটা কিন্তু তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। যেভাবে এখানে পুরো গল্পটা র্যাপ আপ করেছে, সেই এন্ডিংটা কিন্তু আমার দারুণ লেগেছে। এবং এখানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে কাজল আরফিন ওম, সেটা হচ্ছে রিলেশনশিপে যদি সবসময় একটা ইগো চলে আসে তাহলে কিন্তু সেই রিলেশনশিপের ব্রেকআপ হবেই, সেই সম্পর্কটা কিন্তু টিকবে না। তো রিলেশনশিপ
ফ্রেন্ডশিপ যদি তোমরা বজায় রাখতে চাও, ধরে রাখতে চাও, তাহলে তোমাদের ইগোটা কিন্তু অলওয়েজ সাইডে রাখতে হবে। না হলে একবার যদি সম্পর্কটা ভেঙে যায়, তারপর তোমরা রিগ্রেট করলে কিন্তু সেই রিলেশনশিপটা ফিরে আসবে না কখনো। এবং এখানেও একটা গান ইউজ করা হয়েছে, যখন মানে তারা একে অপরের প্রতি সেই অনুভবটা তারা বুঝতে পারছে, রিয়েলাইজ করছে, সেই গানটাও কিন্তু আমার দারুণ এখানে লেগেছে। সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে এখানে তানজিন তিশা এবং অপূর্বর যে চোখ দিয়ে যে এক্সপ্রেশন দিয়ে তারা যে কথাগুলো বলছে, তার যে ফিলিংসটা এখানে তারা দেখানোর চেষ্টা করছে থ্রু আইজ, সেই ক্যাপচারটা কিন্তু কাজল আরিফিন ওম দারুণভাবে এখানে ক্যাপচার করেছেন। এবং অ্যাক্টিংয়ে চারজন কিন্তু দারুণ অভিনয়টা করেছে। স্পেশালি তানজিন তিশাকে ওই লাল শাড়িটায় সিরিয়াসলি জাস্ট অপূর্ব লাগছিল, আমার দারুণ লাগছিল দেখতে। তো ওভারঅল আমার এই দুটো নাটক কিন্তু সিরিয়াসলি বেশ ভালো লেগেছে। মানে কোনোটা যে কম ভালো, কোনোটা বেশি ভালো সেরকম না, দুটোই কিন্তু সমান তালে আমার ভালো লেগেছে। এবং দুটোর ট্রিটমেন্ট, দুটোর এক্সিকিউশন কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা রোম্যান্টিক স্টোরি, আরেকটা হচ্ছে সামওয়াট একটু ট্র্যাজিক এন্ডিং, বাট তোমাদের একটা ভালো সোশ্যাল মেসেজ দেবে। তো তোমরা যদি এই দুটো নাটক দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।